আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা নাগপুরের কস্তুরবা নগর নামের একটা জায়গা, সেখানকার একটা সত্য ঘটনা। ঘটনাটা এমন একটা ঘটনা, ভারতের ইতিহাসে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি বা হয়তো পরেও কখনো ঘটবে না। এমন একটা ঘটনা, কোর্ট রুমের মধ্যে একজনকে শেষ করে ফেলেছিল বা একজনের মার্ডার হয়ে গেছিল, কিন্তু সেটার জন্য কাউকে শাস্তি দেওয়া হয়নি। কি ছিল সেই ঘটনাটা? ঘটনাটা শোনার জন্য আরো কিছু বছর পিছিয়ে যাওয়ার দরকার। শুরুটা হয়েছিল 1972 সালে। নাগপুরের কস্তুরবা নগরে ভরত কালীচরণ যাদব নামের একটা বাচ্চার জন্ম হয়। একটা জমিদার বাড়ি, প্রচুর টাকা পয়সা বা প্রভাবশালী একটা ফ্যামিলি। তো সেই বাচ্চাটার নাম রাখা হয় আক্কু যাদব। আদর করে সবাই আক্কু বলতো। সে আর পাঁচটা বাচ্চার মতোই বড় হচ্ছিল, বাবা মায়ের স্নেহ পেয়ে। টাকা পয়সা, সুযোগ সুবিধা কিছুর অভাব ছিল না। 7th ক্লাস পর্যন্ত ঠিকঠাক পড়াশোনাও করেছিল, পড়াশোনাতে মনোযোগ ছিল না। 7th পরে সে স্কুলে যাওয়া ছেড়ে দেয়। স্কুল থেকে পালিয়ে গিয়ে নেশা করা, লোকজনের সাথে মারপিট করা, কোথাও কিছু চুরি ইত্যাদি করা, এগুলোই ছিল আক্কুর প্রিয় কাজ। বাড়িতে লোকজন মানা করলে, শাসন করলে আক্কু শুনতো না। আক্কু দিন দিন অবাধ্য হয়ে উঠছিল। ছোটবেলা থেকেই আশেপাশে চুরি, ছিনতাই, প্রথমে বাড়িতে চুরি, তারপরে আশেপাশের লোকজনের দোকানে, বাড়িতে চুরি, ছোটখাটো লুটপাট এগুলো করতে শুরু করে। একসময় বাবা মারা যায় হঠাৎ করে, হয়ে যায় আরো ভালো সুযোগ। বাবা মারা গেলে সম্পত্তি চলে আসে হাতে, তার আর তার ভাইয়ের। কিছুদিনের মধ্যে সে বড় হচ্ছে, সম্পত্তি সব বিক্রি করে ফেলে, হাতে অনেক টাকা পয়সা, ইচ্ছা মতো যেখানে খুশি খরচ করে বেড়ায়। এদিকে চুরি, লুটপাট, গুন্ডামি সেগুলো কিন্তু চলছিল। কাছে অনেকটা টাকা ছিল, সেই জন্য পুলিশ, রাজনীতিক নেতারা সবাই তাকে সাপোর্ট করত, বা এক কথায় যদি বলা হয় তাকে ভয় পেত। তাকে কেউ কিছু বলতো না, সে যা খুশি করে বেড়াতো। আক্কু যাদব যেখানে থাকতো সেই এরিয়াটাতে বেশিরভাগ ফ্যামিলি ছিল দলিত ফ্যামিলি। দলিত ফ্যামিলির লোকজনেদেরকে আক্কু মানুষ বলে মনে করতো না। তাদের উপরে যা ইচ্ছা তাই করে অত্যাচার করত। তারা কিন্তু সবাই তাকে খুব ভয় পেত। 1991 সালে একদিন আক্কু একটা বিল্ডিং যেখানে কনস্ট্রাকশন চলছিল সেখানে গেছিল টাকা আদায় করতে। কিন্তু সেখানে গিয়ে দেখে বিল্ডিং এ কনস্ট্রাকশন যারা করছিল কোনো লোকজন সেখানে নেই, বিল্ডিং একদম ফাঁকা। তার মধ্যে হঠাৎ তার চোখ পড়ে একটা ছেলে আর একটা মেয়ে নির্জনে বসে গল্প করছে। সে বুঝতে পারে যে সেই দুজন হচ্ছে প্রেমিক প্রেমিকা। আক্কু কিন্তু ইতিমধ্যেই নিজের একটা গ্যাং তৈরি করে ফেলেছে। সে আছে, তার ছোট ভাই আছে, আরো আশেপাশের এরিয়ার কিছু নামকরা বদমাশরা তার গ্যাংয়ে আছে। আক্কু এখন একজন ডন হয়ে গেছে। সে লোকজনের উপর অত্যাচার করে, লুটপাট করে। লোকেদের তাকে না বলার ক্ষমতা নেই। যখন যেখানে ইচ্ছা গিয়ে তাদের টাকা কেড়ে নেয়। খুব কষ্ট করে হয়তো কেউ রোজগার করে আনছে, আক্কু বাড়ির ভেতরে গিয়ে টাকা কেড়ে নেওয়ার ক্ষমতাও রাখে। সেই আক্কু সেই বিল্ডিং এ যায়, বিল্ডিং এ দেখে যে একটা ছেলে আর একটা মেয়ে দুজন নির্জনে বসে গল্প করছে। আক্কু আর আক্কুর যে সাঙ্গপাঙ্গ ছিল সবাই মিলে সেই ছেলেটাকে ধরে মারধর করে। এখানে কিন্তু তারা থেমে যায়নি, সেই ছেলেটাকে মারধর করে আর সেই মেয়েটাকে রেপ করে। লাইফের প্রথম রেপ 1991-এ আক্কু করেছিল। আক্কুর পরে আক্কুর যে লোকজনেরা ছিল তারাও একে একে মেয়েটার সাথে দুর্ব্যবহার করেছিল। যাওয়ার সময় তাকে ভয় দেখিয়েছিল, সে যেন ভুলেও থানায় না যায়।
যদি থানায় যায় তাহলে কিন্তু তাকে প্রাণে মেরে ফেলা হবে, তার বয়ফ্রেন্ডকেও। কিন্তু মেয়েটা নিজেকে আটকাতে পারেনি। কোরাডি নামের একটা থানায় গিয়ে আক্কুর নামে একটা এফআইআর করেছিল। তবে সেই এফআইআর এ বিশেষ কোনো কাজ হয়নি। আগেই বলেছি, সমস্ত রাজনৈতিক নেতা বা থানা পুলিশ সবাই আক্কুকে ভয় পেত। আক্কুর বিরুদ্ধে তারা কিচ্ছু করতো না। মেয়েটা এফআইআর করার পরেও আক্কুর বিরুদ্ধে কিচ্ছু করা যায়নি। কিন্তু তারপর থেকে আক্কুর সাহস খুব বেড়ে গেছিল। প্রথম রেপটা হওয়ার পর আক্কু প্রায় নিজের জীবনে ১০০ জন মহিলাকে রেপ করেছিল। একদম ১০ বছরের মেয়ে থেকে বৃদ্ধা মহিলা পর্যন্ত কেউ আক্কুর হাত থেকে ছাড়া পায়নি। যখন যার সাথে ইচ্ছা আক্কু অপব্যবহার করেছে। বিশেষ করে ওই দলিতদের এরিয়াতে যে মহিলার ওপর আক্কুর চোখ পড়েছে সে তখনই তার সাথে খারাপ ব্যবহার করেছে। শুধু তাই নয়, যখন আক্কুর ইচ্ছা আক্কু যে কোনো বাড়িতে নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে ঢুকতো, বাড়িতেই রেপ করতো, তারপর চলে আসতো। এমন অনেকবার হয়েছে যে বাইরে থেকে আক্কু গভীর রাতে নক করেছে কোনো বাড়িতে, ভেতর থেকে লোকজন জিজ্ঞেস করেছে বা মহিলার হাজবেন্ড জিজ্ঞেস করেছে যে কে, আক্কু বলেছে পুলিশ। তখন দরজা খুলে দেওয়া হয়েছে, আক্কু ভেতরে গেছে, যে হাজবেন্ড তাকে বাথরুমে লক করে বাড়ির মহিলার সাথে রেপ করেছে। শুধু আক্কু নয়, আক্কুর যে বন্ধু বান্ধব বা সঙ্গীরা সবাই। এমন একবার হয়েছিল যে ১৬ বছরের মেয়ের সামনে একজন ভদ্রলোককে উলঙ্গ করে বলা হয় যে তুমি নাচ করো। সেটাও বাধ্য হয়েছিল সেই ভদ্রলোক করতে, না হলে আক্কু তাকে মেরে ফেলবে। এইভাবে অকথ্য অত্যাচার করতে থাকে আক্কু। আর কেউ যেহেতু তার বিরোধ করার সাহস রাখতো না, সেই জন্য আক্কুর সাহস দিন দিন বেড়েই চলেছিল। কস্তুরবা নগরে আশা ভগত নামের একজন মহিলা ব্ল্যাকে মদের ব্যবসা করত। সে কিন্তু খুব সাহসী একজন মহিলা। তার কাছে আক্কু আর আক্কুর দলবল অনেকবার মদ নেওয়ার পরে টাকা দিতে চায়নি, যে ব্যাপারটা আশা ভগতের খুব খারাপ লেগেছিল। সে বলে সে ব্যবসা করছে, তার খুব কষ্ট করে রোজগার করা জিনিস, সে অকারণ কেন আক্কুকে বিনা পয়সায় দেবে। সে আক্কুকে ভয় পায় না। ন্যায্য যেখানে টাকা, তাকে টাকা দিতেই হবে। আক্কু কিন্তু তাকে মারধরও করেছিল। আশা ভগত আক্কুকে একদম ভয় পায় না। আশা ভগত স্থানীয় কিছু মহিলাদের নিয়ে একটা প্ল্যানিং করেছিল। সে বলেছিল যে একজন মহিলা আক্কুকে রাত্রেবেলায় ইশারা করবে, নিজের সাথে ডাকবে। আক্কু যখন চলে আসবে তখন আমরা অনেক মহিলারা একসাথে থাকব আর আক্কুর ওপর হামলা করব, আক্কুকে মারধর করব, তাহলে আক্কু ভয় পেয়ে যাবে। সবাই বলে চলো ঠিক আছে। এবার প্ল্যান মোতাবেক কিছু মহিলা আশা ভগতের দোকানের ভেতরে চুপচাপ ওয়েট করতে থাকে। আক্কু যাদবকে যে মহিলা ইশারা করে ডাকবে বলা হয়েছিল সে আক্কুকে ডাকে। আক্কু তার দিকে এগিয়ে যেতেই সেই মেয়েটা আক্কু তাকে কিছু করার আগেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করে, যেমনটা তাকে করতে বলা হয়েছিল। বেশ কিছু মহিলা লাঠি ইত্যাদি নিয়ে এগিয়ে আসে যে এবার আক্কুকে মারা হবে, কিন্তু আক্কুর চিৎকার শুনে আক্কুর বন্ধু বান্ধবরাও সেখানে এসে জুটেছিল। এবার তারাই উল্টে কিন্তু সেই মহিলাগুলোকে মারধর করে, অপব্যবহার করে। আক্কু সেখান থেকে পালিয়ে যায়। তবে আক্কু বুঝে যায় যে এই যে ঘটনা তার সাথে প্ল্যানিং করে ঘটানো হয়েছিল, বা একজন মহিলা তাকে যে ইশারা করে ডাকছিল, এই সমস্তটা করাচ্ছে আশা ভগত। সবটা জানার পরে সে দিনের বেলায় আশা ভগতের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ২০ বার আঘাত করে আশা ভগতকে মেরে ফেলে। আশা ভগতের শরীরের বিভিন্ন টুকরো করে ওই বস্তিতেই চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। লোকজন তারপর থেকে আক্কুর বিরোধিতা করা একদম বন্ধ করে দেয়।
কারণ একমাত্র আশা ভগত আক্কুর বিরোধিতা করার একটা সাহস এনেছিল নিজের মধ্যে, কিন্তু তাকে আক্কু এইভাবে চুপ করিয়ে দিয়েছিল। এই যে ঘটনা আক্কু ঘটিয়েছিল, আশা ভগতের মেয়ে স্বচক্ষে নিজের মাকে শেষ হয়ে যেতে দেখেছিল, কিন্তু কেউ কিচ্ছু করতে পারেনি, কেউ সাক্ষী দেয়নি, সেই জন্য আক্কুকে অ্যারেস্টও করা হয়নি, কেউ পুলিশকে খবরও দেয়নি। এইভাবে কিন্তু আক্কু দিন দিন আরো হিংস্র হয়ে উঠছিল। যখন যা ইচ্ছা আক্কু সেটাই করত, তাকে বাধা দেওয়ার মতো কোনো লোক ওই এরিয়াতে ছিল না। ওই এরিয়ারই একজন মেয়ে, নাম উষা নারায়ণ। ছোটবেলা থেকেই তার বাবা মা ওই এরিয়াতে তাকে রাখেন, বাইরে তাকে রাখা হয়েছিল, সেখানে সে পড়াশোনা করত, হোটেল ম্যানেজমেন্ট করছিল। সে নিজের ছুটিতে নিজের পুরনো এরিয়া কস্তুরবা নগরে আসতে চাইছিল। বাবা মা বারবার মানা করা সত্ত্বেও সে কিন্তু নিজের পুরনো এরিয়াতে একবার আসতে চাইছিল। 2004 সালের প্রথম দিকে সে ছুটিতে নিজের বাড়ি এসেছিল। হঠাৎ সে একদিন চিৎকার চেঁচামেচি শুনতে পায়, নিজের বাড়ি থেকে বাইরে এসে দেখেছিল তার ঠিক পাশের বাড়িতে আক্কু যাদব আর তার দল এসে লুটপাট করছে, তাদেরকে মারধর করছে। সে বিরোধিতা করেছিল, সে বলেছিল এটা কি হচ্ছে, আমি কিন্তু পুলিশে যাব। আক্কুর টিম আর আক্কু খুব জোরে হেসে উঠেছিল, বলেছিল যাও তুমি পুলিশে, দেখা যাক পুলিশ তোমার জন্য কি করে। তখন সে মেয়েটা বলেছিল পুলিশ যদি না শোনে তাহলে আমি কোর্টে যাব, তুমি এইভাবে কারোর বাড়িতে ঢুকে তাকে বিরক্ত করতে পারো না। সেদিন কিন্তু আক্কু চলে গেছিল। আশেপাশের কিছু মহিলারা ভেবেছিল একটা মেয়ে যদি আক্কুকে রুখে দাঁড়ালে আক্কু আজকে ফিরে চলে গেছে, আমরা সব মেয়েরা যদি একসাথে মিলে রুখে দাঁড়াই নিশ্চয় আক্কুকে আমরা দমন করতে পারবো। তারপরে আক্কু একদিন নিজের টিম নিয়ে সোজা চলে এসেছিল উষা নারায়ণের বাড়িতে। উষা নারায়ণের বাড়িতে এসে নক করছিল। তারা উষা নারায়ণকে বাইরে থেকে বলছিল যে আশা ভগতকে যেভাবে শেষ করে দিয়েছি ঠিক তোমার সাথে আমরা আজকে সেই ঘটনায় ঘটাবো। উষা নারায়ণ নিজেদের কিচেন থেকে সিলিন্ডারটা ঘরের মাঝখানে এনে সিলিন্ডারটাকে খুলে দিয়েছিল, হাতে একটা দেশলাই কাঠি নিয়েছিল, দরজা খুলে দেওয়া হয়েছিল আর বলেছিল যার ইচ্ছা তোমরা একে একে ঘরের ভেতর চলে এসো, আমি যদি মরি আমি কিন্তু এক্ষুনি দেশলাই কাঠি জ্বালাবো, তোমাদেরকে সঙ্গে নিয়েই মরবো। এই ব্যাপারটা দেখে আক্কু কিন্তু ভয় পেয়েছিল, সেখান থেকে পালিয়ে গেছিল। আক্কু কয়েকদিনের মধ্যেই শুনতে পেয়েছিল যে পাড়ার সমস্ত মেয়েরা একসাথে দল করে প্ল্যানিং করছে, মিটিং করছে যে একটা মেয়ে যদি পারে, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আক্কু কিচ্ছু করতে পারবে না। আক্কু নিজেকে রক্ষা করার জন্য আক্কু নিজে গিয়ে আশা ভগতকে মার্ডার করেছি বলে থানায় গিয়ে স্যালেন্ডার করে। থানার পুলিশরাও তাকে সুরক্ষিত রাখার জন্য তাকে জেলে ভিআইপি সুযোগ সুবিধা দিয়ে রেখে দিয়েছিল। কিন্তু খুব দুঃখের বিষয়, আশা ভগতের মার্ডারটা অনেকেই দেখেছিল, কিন্তু আক্কুর বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে রাজি ছিল না। এবার ওই এরিয়ার লোকজনেরা বুঝতে পারে যে যদি সাক্ষী কেউ না দেয় খুব সহজেই আক্কু আবার জেল থেকে বেরিয়ে চলে আসবে। এবার হয়তো তার অত্যাচারের মাত্রা আরো অনেক বেড়ে যাবে, কারণ সে এই এরিয়ার লোকজনের ওপর খুব রেগে আছে। কস্তুরবা নগর এরিয়ার লোকজনেরা খুব রেগে গেছিল আক্কুর উপরে। সবাই মিলে গিয়ে আক্কুর যে লোকজন ছিল বাইরে তাদেরকে খুব মারধর করেছিল। শুধু তাই নয়, আক্কুর বাড়িটাকেও পুড়িয়ে দিয়েছিল। 13ই আগস্ট 2004-এ যদিও কোনো সাক্ষী পাওয়া যায়নি, তাও ওই ডেটটা ঠিক হয়েছিল আক্কুকে কোর্টে তোলার ডেট। 2:30 নাগাদ আক্কুকে কোর্ট রুমে নিয়ে আসে পুলিশ। কস্তুরবা নগর এরিয়ার
প্রায় ৩-৪০০ মহিলা সেখানে এসে জড়ো হয়েছিল, তবে খালি হাতে নয়। যে যা পেরেছিল, কোনো অস্ত্র, কোনো বটি, কোনো ছুরি, কোনো লোহার রড, কারোর হাতে ছিল লঙ্কা গুঁড়ো, কারো হাতে ছিল নুন। এইভাবে তারা এসে ওখানে দাঁড়িয়েছিল। হঠাৎ করে উত্তাল হয়ে উঠেছিল মহিলাদের ভিড়। মাত্র ১৫ মিনিটের মধ্যে আক্কুর ওপরে সবাই চড়াও হয়েছিল। আক্কুর শরীরে পাওয়া গেছিল ৭০ খানা আঘাত। তার গোপনাঙ্গটাও কোনো একজন কেটে ফেলেছিল। ওই ভিড়ের মধ্যে বেশিরভাগ মহিলার সাথেই কিন্তু আক্কু কোনো না কোনো সময় খারাপ ব্যবহার করেছিল। প্রত্যেক মহিলা চাইছিল অন্তত একবার হলেও আক্কুকে আঘাত করতে। আক্কুর এই অসভ্য অভদ্র আচরণ মাত্র ৩২ বছর বয়সেই আক্কুর প্রাণটা কেড়ে নিয়েছিল। ১৫ মিনিট সময় লেগেছিল আক্কুর শেষ হয়ে যেতে। আক্কু বারবার হাত জোড় করে ক্ষমা চাইছিল আর বলছিল কোনোদিন এমন আর হবে না। কিন্তু ওই ভিড় শোনেনি। আক্কুকে শেষ করেছিল প্রায় ২-৩০০ জন মহিলা। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু মহিলাকে চিহ্নিত করে ১৪ জন মহিলার উপরে কেস চলছিল। কিন্তু ১০০ জন মহিলা বলেছিল যে আমরা সবাই করেছি এই ঘটনা, আমাদের সবার উপরে কেস হোক, আমাদেরকে অ্যারেস্ট করা হোক। কিন্তু ভারতীয় আইন কখনো পুরো ভিড়কে শাস্তি দিতে পারে না। একজনের মৃত্যুর জন্য ১ জন, ২ জন, ৪ জন দায়ী হতে পারে। এত লোকের ভিড়কে কখনোই শাস্তি দেওয়া সম্ভব নয়। ২০১৪ সালে সবাইকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছিল, বা কোনো একজনকে চিহ্নিত করা যায়নি যার জন্য আক্কু মারা গেছিল। এই ধরনের ঘটনা ভারতের ইতিহাসে আগে কখনো ঘটেনি, হয়তো ভবিষ্যতে নাও ঘটতে পারে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, খুব সাবধানে থাকবেন।